আসসালামু আলাইকুম। আমরা দেখব হচ্ছে কিভাবে আমরা মাল্টিপল সার্টিফিকেট আমরা প্রিন্ট করতে পারি। তো মূলত আমার কাছে অলরেডি একটা সার্টিফিকেট ডিজাইন আছে এবং আমার কাছে হতে পারে 60, 100, 200 এরকম আমাদের পার্টিসিপেন্ট থাকতে পারে। তো এখন প্রবলেম হচ্ছে আমরা যদি এখানে ম্যানুয়ালি ম্যাচ এবং আইডি বসাতে চাই, দুইটা প্রবলেম। এক হচ্ছে সময় লাগবে অনেক, আর দ্বিতীয় হচ্ছে ভুল হতে পারে। সো আমার কাছে যদি এরকম একটা ফাইল থাকে, এক্সেল ফাইল পার্টিসিপেন্ট লিস্টেড, তাহলে মাইক্রোসফট ওয়ার্ডে আমি খুব সহজেই মেইল মার্জ ব্যবহার করে অটোমেটিক্যালি আমি পিডিএফ জেনারেট করতে পারি। সো আমি একটা এক্সাম্পলের জন্য আমি এখন এই ভলেন্টিয়ার লিস্ট আমি একটা এক্সেল ফাইল খুলে রাখছি। এখানে আমাদের হেডিংগুলো যেগুলো সেগুলো অনেক ইম্পর্টেন্ট হেডিং লাগবে এবং আমি অনেকগুলো এখানে ইনফরমেশন রেখে দিছি। সো আমি এটা কীভাবে করতে পারি? প্রথমে আমি একটা সিম্পল একটা ওয়ার্ড আমি এখানে ওপেন করতে পারি। সেটা হতে পারে যে সার্টিফিকেট ডট ডক্স। দেন আমি ওয়ার্ড ফাইলটা ওপেন করলাম এবং আমি এই ফাইলের আমাদের সার্টিফিকেটের লেআউট যেহেতু ল্যান্ডস্কেপে, সো আমি এটাকে আগে ল্যান্ডস্কেপ করে নিলাম এবং আমাদের সাইজটা হচ্ছে A4 পেপার। সো আমি A4 পেপার সেট করে নিলাম। এবার আমি জাস্ট আমার সার্টিফিকেট যেখানে নেম এবং ব্যাচ আইডিগুলো ব্ল্যাঙ্ক রাখা, সেটা আমি এখানে পেস্ট করলাম। এবং পেস্ট করার পরে আমার যেটা করতে হবে, আমি চাইলে এখান থেকে গিয়ে এটাকে ইন ফ্রন্ট অফ টেক্সট দিয়ে এটাকে আমি যে কোনোভাবে মুভ করতে পারবো। দেন আমি এটাকে ফুল কাভার করে দিলাম পুরোটা। ওকে, নাইস। সো এবার আমাকে কি করতে হবে, এখানে নাম এবং আইডি এই জায়গাগুলোতে আমাদের একটা ফিল্ড অ্যাড করতে হবে। সো আমি ইনসার্ট থেকে আমি টেক্সট ফিল্ড আমি নিলাম। প্রথমে নিব হচ্ছে আমি আমার এখানে নাম অ্যাড করার জন্য এখানে একটা ফিল্ড নিয়ে নিলাম, যেখানে হচ্ছে পার্টিসিপেন্ট লিস্ট অথবা ভলেন্টিয়ার লিস্ট থাকবে। এখানে আমি দিতে পারি হচ্ছে এমডি হাসিবুর রহমান। এবার আমি আমার নিজের মতো করে প্রয়োজনীয় ফন্ট এবং আমার সাইজ যা যা প্রয়োজন আমি সেটা ঠিক করে নেব এখানে। ওকে, আই থিঙ্ক দিস ইজ এনাফ। দেন আমি এটাকে ফন্টটাকে আমি 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 ইউজ করতে পারি পছন্দ মতো। আচ্ছা, আপাতত আমি এইটাকে ফন্ট হিসেবে ধরে রাখলাম। এবার আমার আরও কিছু বক্স লাগবে, সেটা হচ্ছে আইডি এবং হচ্ছে ব্যাচের জন্য। তো আমি এখানে ব্যাচের জন্য এই পুরোটা আমি লিখে দিলাম এবং এখানে আমি জাস্ট স্যাম্পল হিসেবে লিখে রাখলাম এবং এটার ফন্ট সাইজটাকে আমাকে সেট করে দিতে হবে। আমি ফন্ট সাইজ এখানে প্রবাবলি 18 রাখবো, এনাফ আমার কাছে মনে হয়। ওকে, আর এইটা আমাদের শিওর হতে হবে যে যেন এই বক্সগুলোর লেখাগুলো এখানে দেখা যায়। এবং আমার সাথে লাগবে হচ্ছে ব্যাচ। আমি এটাকে কপি পেস্ট করলাম। এবার আমি আইডি লাগবে। সো এখানে আমি আমার হচ্ছে যে কোনো আইডি আমি বসিয়ে দেখবো যে ঠিক আছে কিনা। আচ্ছা, লেটস সে আমাদের এটা শেষ। আমাদের এখানে লেআউটগুলো আমরা অবশ্যই ক্লিন করে রাখবো, কারণ এখানে আমাদের দাগ আছে। সো আমরা আউটলাইনটাকে নো আউটলাইন করে দিতে পারি। একইভাবে এই আইডির ক্ষেত্রেও আমরা আউটলাইনকে নো আউটলাইন করে দিতে পারি। এটার ক্ষেত্রেও সেম, নো আউটলাইন নো আউটলাইন। ওকে, আমাদের ডিজাইন রেডি। এবার আমাদের মেইল মার্চ করা। সো মেইল মার্চ করার ব্যাপারটা হচ্ছে কেমন, আমরা এই মেইলিংয়ে যাব, মেইলিংয়ে ক্লিক করব। ক্লিক করে এখানে আমাদের স্টার্ট মেইল মার্জ, এখান থেকে স্টেপ বাই স্টেপ মেইল মার্জে ক্লিক করার পর আমরা এখানে কিছু অপশন পাবো। আমরা এইখান থেকে আমরা লিখবো হচ্ছে নেক্সট স্টেপে যাব আমরা। এখান থেকে আবার সেকেন্ড স্টেপ, তারপরে আমরা ব্রাউজ করব আমাদের মেইন যে আমাদের স্টুডেন্ট লিস্ট আছে সেইখানে। সো আমি এখান থেকে আমার ডিরেক্টলি যাচ্ছি আমার যে জায়গাটায় ভলেন্টিয়ার লিস্টগুলো রাখা আছে। সব ভলেন্টিয়ার লিস্ট আছে হচ্ছে এই ফোল্ডারের ভিতরে থেকে আমি যে ভলেন্টিয়ার লিস্ট পেলাম এটা আমি হচ্ছে ইম্পোর্ট করলাম। ওকে, ডান। আমার এখানে ওকে যাওয়ার পরে আমাকে দেখাবে এই টুলসগুলো আসতেছে। তো ইম্পোর্ট করা শেষ। এবার আমাকে এই ফিল্ডগুলোতে আমি আমার প্রয়োজন মতো আমার যেই জায়গাটায় যে ইনফরমেশন থাকবে সেটা আমি অ্যাড করব। কীভাবে করব, যেরকম এখানে আমাদের নেম। তো এই পার্টে গিয়ে আমরা এখানে ইনসার্ট মার্জ ফিল্ড নামে একটা অপশন পাবো। আমরা এক্সেল ইম্পোর্ট করার পরেই সব এক্সেলের যে হেডিংগুলো আছে সেগুলো আমরা এখানে পাবো। আমি এখানে নেম সেট করে দিলাম। সো এখানে নেম আসবে।
আর এখানে ব্যাচের জায়গায় আমরা এখানে দিয়ে দিলাম হচ্ছে ব্যাচ, এবং এখানে আইডির জায়গায় আমরা দিয়ে দিলাম হচ্ছে স্টুডেন্ট আইডি নামে যে হেডিং আছে। এবার আমাদের মেল মার্জের জন্য আমাদের ইনসার্ট ফিল্ডগুলো কাজ করা শেষ। আমরা এবার প্রিভিউ করে দেখবো যে অ্যাকচুয়ালি কাজ করতেছে কিনা। সো আমরা এখানে বাটনে ক্লিক করলেই আমার নাম এবং ব্যাচ পেয়ে যাচ্ছে। আমাদের সব সেটআপ শেষ, এবার আমাদের প্রিন্ট করার পালা। সো আমরা কি করব, আমরা জাস্ট ফিনিশ অ্যান্ড মার্জে গিয়ে এখানে আমরা প্রিন্ট ডকুমেন্টে ক্লিক করব, কিচ্ছু না, জাস্ট আমরা ওকে দিয়ে আমরা এবার এখান থেকে জাস্ট ওকে বাটনে ক্লিক করলে আমাকে একটা ফাইল দেখাবে যেখানে আমি সেভ করব। আমি এখানে লিখলাম ভলেন্টিয়ার সার্টিফিকেট লিস্ট, দেন ওকে মারলাম। এইটা এবার ওই যে এক্সেল ফাইলে যতগুলো স্টুডেন্ট আছে এটা একটা লুপের মতো করে সবগুলোর জন্যই পিডিএফ প্রিন্ট করবে। সো আমাদের এখানে প্রিন্টিং শেষ। আমরা যদি এবার এখানে যাই, আমরা আশা করি এখানে একটা লিস্ট পাবো, সেটা হচ্ছে ভলেন্টিয়ার সার্টিফিকেট লিস্ট। এখানে ক্লিক করলে আমরা পাবো যে ওই এক্সেল ফাইলে যতগুলা নাম ছিল সবার নামে কিন্তু একটা সার্টিফিকেট জেনারেট হয়ে গেছে। সো দিস ইজ দ্য পাওয়ার অফ মেইল মার্জিং। ধন্যবাদ।